বাবা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ছেলে মুস্তফা খামিনির। ইরান কি পরমাণু অস্ত্র বানাচ্ছে? প্রবল ঝড় বৃষ্টিতে নাজুক অবস্থা জাপান, চীন ও তাইওয়ান সহ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের। কোথাও যাবে উপকূলের লাখো অধিবাসী। হত্যার চেষ্টা হলে ইরানকে পুরোপুরি ধ্বংস ও মুছে ফেলার হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের। সত্যি কি ট্রাম্প খুন হতে পারেন? কয়েক সপ্তাহের নাজুক যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন করে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। এরই মাঝে বিভিন্ন সূত্র জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই যুদ্ধবিরতির সময়টুকু সামরিক ও অর্থনৈতিক প্রস্তুতি জোরদারে কাজে লাগিয়েছে। কয়েক সপ্তাহের আপাত শান্তি ভেঙে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরুর ঘটনায় আবারও অস্থিতিশীল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। এতে করে গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে ঘোরতর অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, ভঙ্গুর সমঝোতা চুক্তি মূলত দুই দেশই যুদ্ধের রসদ জোগাড়ে কাজে লাগিয়েছে। উভয় পক্ষই এই সময়টুকুকে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সার্বিক পরিস্থিতিতে প্রয়োজনে ইরানে বিশেষ অভিযান চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী। আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে থাকা যুদ্ধ বিমানগুলোতে অস্ত্রশস্ত্র সাজানো হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে যুদ্ধবিরতি শুরুর পর থেকেই ইরান নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনে কাজ করছে। একই সাথে ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ সামরিক সরঞ্জামের উৎপাদনও বাড়িয়েছে তারা। অভ্যন্তরীণ সূত্রগুলো নানা সময়ে এসব কথা জানিয়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো একই ধারণা পোষণ করছে। এছাড়া এ সময়ে বিপুল তেল রপ্তানি করে আর্থিক ভার লাঘব করেছে তেহরান। আল জাজিরাকে অর্থনীতিবিদ জাভেদ হাসান বলেছেন, যুদ্ধবিরতির সময়কে ওয়াশিংটন ও তেহরান ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে কাজে লাগিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুরু থেকেই চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আন্তরিকতা স্পষ্ট ছিল না। অন্যদিকে ইরান এই সময়কে অর্থনৈতিক চাপ কিছুটা লাঘবের সুযোগ হিসেবে ব্যবহার করে তেল রপ্তানি বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা চালিয়েছে। মুক্ত উৎস থেকে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জাভেদ হাসানের ধারণা, যুদ্ধবিরতির সময় অতিরিক্ত তেল রপ্তানির মাধ্যমে ইরান 500 থেকে 600 কোটি ডলার সমপরিমাণ রাজস্ব অর্জন করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তেল বিক্রি দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হল, যুদ্ধবিরতির সময়ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জাভেদ হাসানের মতে, এ ধরনের সামরিক তৎপরতা যুদ্ধবিরতির ঘোষিত লক্ষ্য ও পারস্পরিক আস্থার পরিবেশকে দুর্বল করেছে। তার ভাষায়, শুরু থেকেই এই সমঝোতাকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের পরিবর্তে একটি অস্থায়ী ব্যবস্থা বলেই মনে হচ্ছিল। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি মাইক হান্নার বিশ্লেষণ অনুযায়ী, চলমান সামরিক পরিস্থিতি বিবেচনায় নিলে যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের সঙ্গে আলোচনায় ফিরে যাওয়ার বিষয়ে আগের তুলনায় অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে হতাশা প্রকাশ করে সেটিকে কার্যত সমাপ্ত বলে মন্তব্য করেছেন। তবে প্রশাসনের ভেতরে এমন মত রয়েছে যে, সংঘাত চললেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ করা উচিত হবে না। পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের বিষয়গুলো এখন দুই দেশের বিরোধের অন্যতম কেন্দ্রবিন্দু। তবে এসবের পরও অনেক বিশ্লেষকের ধারণা, সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও উভয় পক্ষই সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে চাইবে না। তবে সীমিত হামলা, পাল্টা হামলা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক দর কষাকষির সমন্বয়ে সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে পারে। এবার বাবা ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ছেলে। দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি বললেন, আলী খামিনি নিষ্পাপ ও পবিত্র রক্তের শোধ তোলা হবে। আয়াতুল্লাহ আলী খামিনির দাফনের পর এই প্রথম এত কড়া হুমকি দিলেন মুস্তফা খামিনি। এমন পরিস্থিতির মাঝে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান আবারও পারমাণবিক স্থাপনা মেরামত ও নির্মাণ শুরু করেছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, ইরান কি এবার সত্যি পরমাণু অস্ত্র বানাবে? এবার বাবা হত্যার চরম প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বাবা আলী খামেনি হত্যার পর এই প্রথম এত কড়া ভাষায় হুমকি দিলেন তিনি। নিরাপত্তার কারণে বাবার জানাজা ও দাফনে অংশ নিতে না পারা মোস্তফা খামেনি বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন। আয়াতুল্লাহ খামেনির জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রতিশোধই ইরানি জাতির ইচ্ছা, যা জানাজায় সাধারণ ইরানিদের উপস্থিতি প্রমাণ করে।
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর এই প্রথম এলো ছেলে মোস্তফা খামেনির লিখিত বক্তব্য। গেল ফেব্রুয়ারিতে ইসরায়েল ও আমেরিকা বিমান হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকেই লোকচক্ষুর আড়ালে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন। তবে নতুন করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরুর পর তেহরানের অবস্থান আগের চেয়েও কঠোর হয়েছে। বৃষ্টির মতো হামলা চালিয়ে রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা। আর এমন পরিস্থিতির মাঝেই মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN জানিয়েছে যুদ্ধবিরতির মধ্যে পারমাণবিক স্থাপনা মেরামত করেছে ইরান। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল এর সহায়তায় স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে CNN জানায় তেহরানের দক্ষিণ পূর্বে অবস্থিত পার্চিন সামরিক কমপ্লেক্সের ভেতরের তালেগান 2 এলাকায় নতুন করে নির্মাণ ও মেরামতের কাজের আলামত পাওয়া গেছে। জুনের শেষ সপ্তাহ এবং জুলাইয়ের শুরুতে ধারণ করা ছবিতে বোমা হামলায় তৈরি হওয়া গর্ত ঢেকে ফেলা এবং ক্ষতিগ্রস্ত অংশে নতুন কাঠামোগত কাজের চিহ্ন দেখার দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়, ইস্পাহানের কাছে অবস্থিত পিক এক্স মাউন্টেন নামে পরিচিত একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায়ও যানবাহনের চলাচল বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, সেখানে সুড়ঙ্গের ভেতরে সরঞ্জাম স্থানান্তর বা মেরামতের কাজ চলতে পারে। যদিও এসব কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কোনো স্বাধীন নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। অন্যদিকে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ইস্পাহান, ফোর্দো এবং নাতানজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য নতুন নির্মাণ কাজের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একই সাথে কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রেও মেরামতের কাজ চলার ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এই স্যাটেলাইট চিত্র এমন এক সময়ে প্রকাশ পেয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ ও উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলছে ইরান ও আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা চললেও যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখন পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। তথাকথিত মার্কিন অর্থমন্ত্রীর মতো নয়, যিনি সমঝোতা স্মারকের 9 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। সমঝোতা স্মারক অনুযায়ী চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থা অপরিবর্তিত রাখবে। এছাড়া ইরানের উপর যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং এ অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনীও মোতায়েন করবে না বলে শর্ত জুড়ে দেওয়া আছে। নতুন সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালী নিয়ে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছে দুই দেশ। এরই মধ্যে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া আলোচনায় যোগ দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নয়া আলোচনার শুরুতেই আমেরিকা শর্ত দিয়েছে, হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং বাণিজ্যিক জাহাজে আর কোনো হামলা হবে না, এমন প্রতিশ্রুতি প্রকাশ্যে ইরানকে দিতে হবে। আর হরমুজ ইস্যুতে ইরান কোনো ছাড় দেবে কিনা, কতটুকু দিবে সেটাই দেখার। এদিকে মোস্তফা খামেনির এই হুমকির কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানান, তাকে হত্যা করা হতে পারে। তাকে হত্যার যে কোনো প্রচেষ্টা বা ষড়যন্ত্র হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালাতে মার্কিন সেনাবাহিনীকে 1000 মিসাইল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সত্যি কি তিনি গুপ্ত হত্যার শিকার হতে পারেন? ইরানের হাতে যদি হত্যার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাহলে কি করবে মার্কিন বাহিনী? শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নির্দেশনাই দিয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের দিকে 1000 মিসাইল তাক করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজন হলে আরও হাজার হাজার মিসাইল নিক্ষেপ করা হবে বলেও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের মতে এসব হামলার মাত্রা এতটা ভয়াবহ হবে যে যা আগে কখনো চোখে দেখেনি ইরান। হঠাৎ কেন নিজের জীবন নিয়ে এতটা শঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট? সত্যি কি গুপ্ত হত্যার শিকার হতে পারেন তিনি? গেল কয়েকদিন ধরেই ইসরায়েলের গোয়েন্দারা দাবি করছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। জীবন নিয়ে শঙ্কার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেও মুখ খুলেছেন, জানিয়েছেন ইরানের 1 নম্বর হিট লিস্টে আছেন তিনি। বিশ্লেষকরা হত্যার হুমকি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আতঙ্কের পেছনে 3টি প্রধান কারণ তুলে ধরেছেন। সপ্তাহব্যাপী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে বিক্ষুব্ধ ইরানিরা রাজপথে ট্রাম্প বিরোধী বিক্ষোভে মেতে ওঠে। স্লোগান আর ব্যানারের ভাষা ছিল ট্রাম্পকে হত্যা করো। লাখো ইরানির এ হুমকি ঢালাওভাবে প্রচার করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন এতেই তার মনে বাসা বেঁধেছে আতঙ্ক। 2020 সালে ট্রাম্পের নির্দেশেই হত্যা করা হয় ইরানের সামরিক বাহিনীর অন্যতম জেনারেল কাশেম সোলাইমানিকে। তখন থেকেই ইরান সরকার ও সামরিক বাহিনী আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মাধ্যমে ট্রাম্পকে হত্যা এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে। সবশেষ ইসরায়েলি গোয়েন্দা তথ্য ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারামের কারণ হয়েছে। তবে বিশ্লেষকরা ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়টিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। একটি মহল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের মাত্রা বাড়াতে এ ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের।
জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জ ও তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলে প্রবল বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বাভি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ভূমিধসে ফিলিপাইনে 15 জনের মৃত্যু হয়েছে। প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত ঘূর্ণিঝড় বাভি ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে আঘাত হেনেছে জাপান ও তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলে। ঝড়ের প্রভাবে জাপানের ওকিনাওয়া ও আশপাশের দ্বীপগুলোতে ভারী বৃষ্টিপাত, উচ্চ জোয়ার ও প্রবল বাতাস বইছে। ঝুঁকি এড়াতে তাইওয়ানের পাহাড়ি অঞ্চল থেকে 14,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জাপানে বাতিল করা হয়েছে 200-রও বেশি ফ্লাইট। ঝড়ের প্রভাবে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। সতর্কতা জারি করা হয়েছে ফিলিপাইন সহ অন্যান্য দেশে। ঘূর্ণিঝড় বাভি কিছুটা দুর্বল হয়ে চীনের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে।